অঘটন মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। ১৬ শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাফ জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি ৫ বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ২০২৬ বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগী এবং খেলোয়াড়দের জন্য নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে অযথা সমালোচনা না করে মাঠে পারফরমেন্সের দিকেই দলগুলোর মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন সভাপতি ইনফ্যান্তিনো। পারভিন আক্তার, সময় সংবাদ।